বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বরই দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তারেক রহমান ফিরলে বিএনপির পালে লাগবে নতুন হাওয়া। টানা ১৮ বছর নির্বাসনে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের জন্য আবেগে উচ্ছ্বাসে ভাসছেন দলের লাখ লাখ নেতাকর্মী। বিএনপির এই ভবিষ্যৎ কাণ্ডারিকে বরণ করে নিতে প্রস্তুত করা হচ্ছে ১৯৬ গুলশান এভিনিউয়ের এই বাড়িটিও। তারেক রহমানের জন্য প্রস্তুত করা বাড়িটির ১০০ গজের মধ্যে ফিরোজায় বসবাস করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর বাসার নিরাপত্তা নিশ্চিত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে একটি কক্ষ তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে। ২৫ ডিসেম্বর এয়ারপোর্ট থেকে ৩০০ ফিটের এই রাস্তা দিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন। মানুষ আনার প্রস্তুতি আমরা নিচ্ছি না, মানুষ তো আসবেই। মানুষ আসলে কিভাবে কোথায় কিভাবে রাখা হবে, করা হবে, কে কোথায় থাকবে, এইসব নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ৩০০ ফিটে উনি জনগণেরকে উপরে অভিনন্দন জানাবেন, জানিয়ে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। নির্ধারিত তারিখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কতটা নিশ্চিত জানালেন দলটির এই কেন্দ্রীয় নেতা। কোনো যদি ন্যাচারাল ক্লাইমেটই না হয় তাহলে তারেক রহমান সবাই আসবে। কালকে মিসেস তারেক গেছেন, ওনারা একসাথে আসবেন দেশে, তো সুতরাং সব প্রস্তুতি শেষ। সুতরাং আমরা মনে করি এখন আল্লাহর উপর ডিপেন্ড করে আর কি, সবই তো আল্লাহর উপর। তাছাড়া আমার মনে হয় তার হিসাবে না আসার কোনো কারণ নাই। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস শুরু করেন তারেক রহমান। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।